একটা স্কুলে ইতিহাস পরীক্ষা হয়ে গেল। এর আগে আমি ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরেছি। আজকে আরেকটি স্কুলে ইতিহাস পরীক্ষার প্রশ্নপত্র তোমাদের সামনে আমি তুলে ধরবো, যে প্রশ্নপত্রটি তোমাদের কাজেও লাগতে পারে, কারণ যাদের স্কুলে এখনো পরীক্ষা হয়নি তাদের অনেক কাজে লাগবে। তো দেখতেই পাচ্ছ লেখা আছে বহরমপুর জেএন একাডেমি স্কুল ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2025 ক্লাস 10 সাবজেক্ট হিস্ট্রি, ফুল মার্কস 40, টাইম 1 ঘন্টা 30 মিনিট। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে বিভাগ কতে 10টি এমসিকিউ রয়েছে। তো ফার্স্ট এমসিকিউটি রয়েছে যে নিউ সায়েন্স যে গ্রন্থ, সেই নিউ সায়েন্স গ্রন্থের লেখক ছিলেন ভিকো, মার্ক ব্লক, লুসিয়েন ফেভার না লাদুরি। উত্তর হবে ভিকো। এরপরে 2 দাগে প্রশ্ন হচ্ছে বরেন্দ্র রিসার্চ মিউজিয়াম প্রতিষ্ঠা করেন হরপ্রসাদ শাস্ত্রী, প্রবোধচন্দ্র সেন, অক্ষয় কুমার মৈত্র, রমেশচন্দ্র মজুমদার। এই প্রশ্নটির উত্তর হবে অক্ষয় কুমার মৈত্র। এরপরে রয়েছে নীলদর্পণ নাটকের প্রথম মঞ্চ অভিনয় হয় 1872 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর, 1872 খ্রিস্টাব্দের 9ই ডিসেম্বর, 1872 খ্রিস্টাব্দের 11ই ডিসেম্বর, 1872 খ্রিস্টাব্দের 13ই ডিসেম্বর। এই প্রশ্নটির উত্তর হবে 3 দাগের 1872 খ্রিস্টাব্দের 7ই ডিসেম্বর। এরপরে 4 দাগে রয়েছে প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো প্রেসিডেন্সি কলেজকে, হিন্দু কলেজকে, সংস্কৃত কলেজকে, ফোর্ট উইলিয়াম কলেজকে। এই 4টি প্রশ্নের মধ্যে উত্তর হবে, অপশানের মধ্যে উত্তর হবে ফোর্ট উইলিয়াম কলেজকে। এরপরে রয়েছে 5 দাগে ওরিয়েন্টাল সেমিনারি স্কুল প্রতিষ্ঠা করেন রাধাকান্ত দেব, দ্বারকানাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, গৌরমোহন আঢ্য। এই 4টি অপশনের ভেতরে 5 দাগে যে প্রশ্নটি উত্তর হবে তোমার গৌরমোহন আঢ্য। এরপরে 6 দাগে রয়েছে হুগলির ইমামবাড়া প্রতিষ্ঠিত হয় 1836 খ্রিস্টাব্দে, 1838, 1841, 1845 খ্রিস্টাব্দে। 6 দাগের প্রশ্নের উত্তর হবে গ 1841 খ্রিস্টাব্দে। 7 দাগে রয়েছে জমি আল্লাহর দান কথাটি বলেছিলেন শরীয়তুল্লাহ, তিতুমির, দুদুমিয়া, সৈয়দ আহমেদ। এই 4টি অপশনের ভেতরে উত্তর হবে 7 দাগের প্রশ্নের উত্তর হবে গ দুদুমিয়া। এরপরে 8 দাগে রয়েছে সাঁওতাল বিদ্রোহ দমন করতে গিয়ে পরাস্ত হয়েছিলেন ইংরেজ সেনাপতি উইলকিনসন, মেজর বারোজ, আউটরাম। এই 4টি প্রশ্নের মধ্যে অপশনের মধ্যে উত্তর হবে মেজর বারোজ। 9 দাগে প্রশ্ন রয়েছে প্রথম নীলকুঠি স্থাপন করেন ক্যারল ব্লুম, লুই বোনার্ড, জেপি গ্র্যান্ড, সেটনকার। 4টি অপশনের ভেতরে উত্তর হবে লুই বোনার্ড। এরপর রয়েছে 10 দাগে দি পাবনা রায়ত লীগ গঠিত হয়েছিল 4টি অপশান 1870 খ্রিস্টাব্দে, 1872 খ্রিস্টাব্দে, 1873 খ্রিস্টাব্দে, 1875 খ্রিস্টাব্দে। 4টি অপশানের ভেতরে উত্তর হবে 10 দাগের 1873 খ্রিস্টাব্দে। এরপর রয়েছে বিভাগ খতে নিচের প্রশ্নগুলির উত্তর দাও 2.1 1 মার্কের, একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন হচ্ছে কলকাতায় কবে বৈদ্যুতিক ট্রামযাত্রা শুরু হয়? এই প্রশ্নটির উত্তর হবে 1902 সালে। এই প্রশ্নটির উত্তর হবে 1902 সালে। এরপর রয়েছে শব্দকল্পদ্রূপ গ্রন্থটির লেখককে? এই প্রশ্নটির উত্তর হবে রাজা রাধাকান্ত দেব। এই প্রশ্নটির উত্তর হবে রাজা রাধাকান্ত দেব। তারপরে প্রশ্ন রয়েছে উপভাগ 2.2-তে ঠিক বা ভুল নির্ণয় করো 1 মার্কের। প্রথম প্রশ্নটি রয়েছে মধ্যবিত্ত শিক্ষিত বাঙালিকে নৃত্যের বিষয়ে আগ্রহী করে তুলেছিলেন উদয় শঙ্কর। এই প্রশ্নটির উত্তর হবে এটি হবে সত্য। এরপর রয়েছে 2.2 দাগে নীল বিদ্রোহ মালদহে নেতৃত্ব দেন রফিক মণ্ডল। এই প্রশ্নটির উত্তর হবে এটি হবে মিথ্যা। এরপর রয়েছে উপভাগ 2.3 নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। বিবৃতিতে রয়েছে রাজা রামমোহন রায় লর্ড আর্মহার্স্টকে চিঠি লিখেছিলেন। 3টি ব্যাখ্যা রয়েছে, সঠিক ব্যাখ্যাটি হবে ব্যাখ্যা 2 ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে উদ্যোগী হওয়ার আবেদন হিসাবে। তারপর রয়েছে বিবৃতিতে তোমার দ্বিতীয় বিবৃতি 1865 খ্রিস্টাব্দে ভারতীয় অরণ্যায়ন পাশ হয়। 3টি ব্যাখ্যা রয়েছে, সঠিক ব্যাখ্যাটি হবে ব্যাখ্যা 2 ব্রিটিশরা অরণ্য ও বনজ সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। এরপরে বিভাগ যে গ, সেই বিভাগ গতে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে 2 মার্কের। প্রথম প্রশ্নটি রয়েছে পরিবেশে ইতিহাস চর্চার গুরুত্ব লেখো। 2 অকল্যান্ড মিনিট কি, 3 নববিধান কি, 4 কামিয়াতি প্রথা কি, 5 দক্ষিণ পশ্চিম সীমান্ত এজেন্সি কেন গড়ে তোলা হয়েছিল? এই 5টির ভেতরে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে 2 মার্কের জন্য। এরপরে রয়েছে বিভাগ যে ঘ, সে বিভাগ ঘতে রয়েছে 2টি প্রশ্ন লিখতে হবে 4 মার্কের। প্রথম প্রশ্নটি রয়েছে ইতিহাস চর্চার উপাদান হিসাবে জীবনে ঝরা পাতার গুরুত্ব লেখো।
2 ধর্ম সংস্কার আন্দোলনে স্বামী বিবেকানন্দের চিন্তাধারা ব্যাখ্যা করো। 3 কোল বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। 3টির ভেতরে 2টি লিখতে হবে 4 মার্কের জন্য। বিভাগ ইঁতে রয়েছে 15-16টি বাক্যে লিখতে হবে, 8 মার্কের একটি প্রশ্ন লিখতে হবে, 3টি দেওয়া রয়েছে। আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানগুলি ব্যাখ্যা করো। 2 19 শতকে বাংলা সংস্কার আন্দোলনে ব্রাহ্ম সমাজগুলি কীরূপ ভূমিকা ছিল। 3 চুয়াড় বিদ্রোহের সংক্ষিপ্ত বিবরণ দাও। এই বিদ্রোহের ঐতিহাসিক তাৎপর্য লেখো। 3টির ভেতরে একটি প্রশ্ন উত্তর লিখতে হবে 8 মার্কের জন্য। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।